নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট যা রয়েছে সব কিন্তু 7% ওবিসি রুলস মেনে হবে, সেই সংক্রান্ত একটা নোটিশ আপনাদের আমি দেখাবো এবং তার সাথে সাথে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে 10% ইউআর এর ভ্যাকেন্সি সেই কারণে বেড়ে গেল সেই সংক্রান্ত নোটিশ রয়েছে। এবং কালকে বিশেষ করে পিএসসি চেয়ারম্যানের প্রেস কনফারেন্সের পর থেকে আপনারা বহুজন জিজ্ঞাসা করছেন পিএসসি নতুন নোটিফিকেশনগুলো আসবে কিনা, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, আইডিও, এমভিআই, অডিট অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। এবং পিএসসিতে কোন চাকরির ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত একটা তালিকাও রয়েছে। এই সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট এবং সবচেয়ে বিখ্যাত তারা অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি মক টেস্ট প্রোভাইড করার জন্য। এবং এই টেক্সট বুক কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু একটা বিশাল অফার নিয়ে চলে এসেছে আজাদ সাপনোকা ফার্স্ট ওরেজ সেলটি। এবং টেক্সট বুকের সাথে আপনি 79 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করতে পারেন। এবং 14ই আগস্ট রাত 12টা থেকে 1টার মধ্যে যদি আপনি টেক্সট বুকে সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু আপনি 1 বছরের সঙ্গে আরো 1 বছর এক্সট্রা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবেন। 14ই আগস্ট রাত 12টা থেকে 1টার মধ্যে যদি কেউ নেন, এসইউবি এই সুপারটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো যাদের ইন্টারেস্ট রয়েছে এই বিষয়ে তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন চেক করে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে এবং একটা সাবস্ক্রিপশনের আন্ডারে আপনারা এখানে পিএসসি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে রেলওয়ে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত এক্সামের মক টেস্ট দিতে পারেন। এবার আমরা ফিরবো আমাদের যে ভিডিওর মূল আলোচনা টপিক সেটাতে। প্রথমত একটা নোটিশ দেখতে পাচ্ছেন পিআরবির তরফ থেকে দেওয়া হয়েছে। নোটিশটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে। এবং সেখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমি ডিটেলসে যাচ্ছি না, নোটিশের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 10% ইউআর ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ ওবিসি এর ভ্যাকেন্সিটা কিন্তু ইয়ারে অ্যাড হয়ে গেল এবং ইউআর এর ভ্যাকেন্সি টোটালে 10% কিন্তু বৃদ্ধি হলো, যেটা কিন্তু সমস্ত চাকরির ক্ষেত্রে হবে। এবার মানে যত অনলাইন অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে, ক্লার্কশিপেও 10% ইউআর এর ভ্যাকেন্সি বাড়লো, ওবিসি এর ভ্যাকেন্সিটা ইউআরে অ্যাড হয়ে গেল। তার সাথে সাথে মিসলেনিয়াসের ক্ষেত্রেও এটা হবে এবং গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হবে। তার জন্যই কিন্তু এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে 10% ওবিসি এ যেটা ছিল সেটা যেহেতু অ্যাবলিশ হয়ে গেছে, তার ফলে সেই 10% ভ্যাকেন্সিটা কিন্তু ইউআরএ অ্যাড হয়ে গেল। এবং তার সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় পিআরবির তরফ থেকে জানানো হয়েছে, যেটা আশা করা যায় সমস্ত বোর্ডও ফলো করবে। সেটা হচ্ছে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এবং আজকে আপনারা জানেন হাইকোর্ট একটা রায়ও দিয়েছে যে ওবিসি এ সংক্রান্ত যাদের সার্টিফিকেট ছিল তাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কোর্ট। আজকে জাস্টিস মান্থার একটা রায় এসেছে, আপনারা দেখে নিতে পারেন সেটা। তো সেই সূত্রে যারা ওবিসি বা ওবিসি যাদের বাদ হয়ে গেল, তাদের যাদের ইডব্লিউএস সার্টিফিকেট ছিল, বলছে দেখুন, ইফ পজেস অ্যান ইডব্লিউএস সার্টিফিকেট হুইচ ইজ ভ্যালিড ফর দ্য ইয়ার 2023 to 24 or onwards উইল বি ট্রিটেড আন্ডার ইডব্লিউএস ক্যাটাগরি। অর্থাৎ 2023-24 বা তার পরবর্তী সময় যদি আপনাদের কারো ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে, যাদের ওবিসি বাতিল হয়ে গেছে, তারা কিন্তু ইডব্লিউএস এর সুবিধা কিন্তু পেতে পারেন। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে গতকাল পিএসসি প্রেস কনফারেন্সের পর নিউজ 18 বাংলা একটা আর্টিকেল প্রকাশ করেছে এবং সেই আর্টিকেলে তারা পিএসসিতে কোথায় কত শূন্যপদ রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিন্তু তারা জানিয়েছে। সেটা আমি আপনাদের সামনে রাখছি, দেখুন। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলোই রাখছি। দেখুন কি বলছে নিউজ 18 বাংলা আর্টিকেলে। জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বর্তমান সরকার এবং বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের 17,714টি শূন্যপদ রয়েছে। এবং এই 17,714টা শূন্যপদের মধ্যে গ্রুপ এ বি সি মিলিয়ে বর্তমানে 17,714টি শূন্যপদ রয়েছে। এবং এর মধ্যে যেটা সেগ্রিগেশন করছে, দেখুন, গ্রুপ এর ক্ষেত্রে গ্রুপ এ পদে 54টি দপ্তর থেকে 2,490টি শূন্যপদের রিকুইজিশন পেয়েছে পিএসসি। এই গ্রুপ এ মাফ করবেন, ডব্লিউবিসিএস নয়, মানে পিএসসির আন্ডারে যত গ্রুপ এ সার্ভিসের রিক্রুটমেন্ট হয় তার জন্য কিন্তু 2,490টি ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিগুলো ভাগ হবে কিসে কিসে রয়েছে। ভ্যাকেন্সিগুলো ডাব্লিউবিসিএস এ রয়েছে, পুলিশে রয়েছে, পুলিশ বলতে সম্ভবত ডাব্লিউবিসিএস গ্রুপ বি এর কথা বলা হচ্ছে এখানে। দেন জুডিশিয়াল অফিসার রয়েছে, অডিট অ্যাকাউন্টসের রয়েছে, অডিট অ্যাকাউন্টসের ভালো ভ্যাকেন্সি রয়েছে, এবং লিগাল সার্ভিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ একাধিক পদে নিয়োগের প্রস্তাব পেয়েছে পিএসসি। অর্থাৎ অনেকেই জিজ্ঞাসা করতেন এতদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট হবে কিনা, অডিট অ্যাকাউন্টসের রিক্রুটমেন্ট হবে কিনা, এই সবগুলোর কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং তার জন্য কিন্তু টোটাল ডাব্লিউবিসিএস, তার সঙ্গে সঙ্গে পুলিশ বা ডাব্লিউবিসিএস গ্রুপ বি, তার সঙ্গে জুডিশিয়াল সার্ভিস অফিসার, অডিট অ্যাকাউন্টস, লিগাল সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সমস্ত মিলে কিন্তু 2,490টি কিন্তু ভ্যাকেন্সি গ্রুপ এর ক্ষেত্রে রয়েছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, দেখুন, 2,848টি। গ্রুপ বি এর সমতুল্য 2,848টি। এবং গ্রুপ সি ক্লারিক্যালের সমতুল্য 12,376টি কিন্তু শূন্যপদ রয়েছে। অর্থাৎ গ্রুপ বি এর ক্ষেত্রে 2,848 এবং গ্রুপ সি এর ক্ষেত্রে
76। এবার এই গ্রুপ বি এর মধ্যে মিসলিনিয়াস থেকে শুরু করে আরো যেই সার্ভিসগুলো গ্রুপ বি এর মধ্যে পড়ে সেগুলো রয়েছে, এবং গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু 12,336 রয়েছে ক্লারিক্যাল। এই গ্রুপ সি এর মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। শুধু চলতি নিয়োগ নয়, আগামী দিনে আরো প্রায় 8,006টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে পিএসসি, যেটা আসার খবর, এবং ফলে বর্তমান ও আসন্ন মিলিয়ে 25,000-এর বেশি পদে নিয়োগ প্রক্রিয়ার সামনে, অর্থাৎ পিএসসির অনগোয়িং এবং নতুন নোটিফিকেশন মিলিয়ে টোটাল মিলিয়ে প্রায় 25,000 ভ্যাকেন্সি, যার মধ্যে প্রায় 17,000 সামথিং এর অলরেডি এসে গেছে, এবং আরো 8,006টি কিন্তু শূন্যপদে নতুন নিয়োগের একটা কথা বলা হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয় কিছু ক্ষেত্রে, যে এই যে 17,000 এবং পরে আরো 8,000 বলা হচ্ছে, পরে 8,000 এটা তো নতুন, সেটা তো বোঝাই যাচ্ছে, এবং 17,000, এই 17,000-এর মধ্যে কালকে যেটা পিএসসি চেয়ারম্যান কিছু কিছু জিনিস বলেছেন, আপনারা সেগুলো আশা করি জানেন। তো এই জিনিসগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে এক্স্যাক্টলি মিসলেনিয়াসে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ক্লার্কশিপে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, অনগোয়িং এ কতগুলো রয়েছে, নতুন নোটিফিকেশনে কতগুলো রয়েছে, বাট এই সবগুলো মিলিয়েই কিন্তু এই 17,000 সামথিং ভ্যাকেন্সি, এবং তারপরে আরো এই 8,006টা ভ্যাকেন্সি, অর্থাৎ এক্সাম বা নোটিফিকেশন যে আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস বহুজনের প্রশ্ন, সেটা হচ্ছে নতুন নোটিফিকেশনগুলো কবে থেকে আসা শুরু হবে। সেখানে যেমন আপনাদের ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, ডাব্লিউবিসি 2025-2026 দুটো ইয়ারের নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, তার সাথে সাথে অডিট অ্যাকাউন্টসের 3টি ইয়ারের নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস থেকে শুরু করে আইডিও ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নোটিফিকেশনগুলো কবে আসবে। দেখুন, কালকের প্রেস কনফারেন্স এবং তারপরে বিভিন্ন নিউজ পেপার পত্রপত্রিকা আর্টিকেল থেকে যেটা মনে হচ্ছে যে নোটিফিকেশন হয়তো এই মাস থেকে কিছু কিছু আপনারা দেখতে পেতে পারেন, বিশেষ করে ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, আইডিও ইত্যাদি, যেগুলো প্রায় অনেকদিন আগে আসার কথা ছিল, এখনো পর্যন্ত আসেনি। এই নোটিফিকেশনগুলো হয়তো আগামী এই মাসের মধ্যে হয়তো আপনারা কিছু অন্তত পজিটিভ বিষয় দেখতে পেতে পারেন, হয়তো নোটিফিকেশন এই মাসে কিছু কিছু আপনারা দেখতে পেতে পারেন, এবং নইলে তার পরের মাসে কিন্তু কিছু কিছু নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও যেটা বলার, যে বিভিন্ন স্ক্রিনিং, প্রিলিমিনারি এবং মেন এক্সামিনেশন পর্যায়ে থাকা 12,65,000 চাকরি প্রার্থীদের ফল প্রকাশ বাকি, সেই ফল দ্রুত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, এবং পরীক্ষা ও ফল নেওয়া ও ফল প্রকাশে আর দেরি যাতে না হয় তার জন্য কিন্তু 30শে জুলাইয়ের পর্যালোচনা বৈঠকে কিন্তু দ্রুত এই নিয়োগগুলো শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন, সে বিষয়ে বলা হচ্ছে এই আর্টিকেলে। এবং তার সাথে সাথে কালকেও যেগুলো বলে দিয়েছি আপনাদের, সেগুলো খুব সঠিক বলেছি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন ইত্যাদির যে নিয়োগগুলো, সেগুলো পিএসসির দ্বারা করা হবে, এবং আপনারাও জানেন পঞ্চায়েতের নিয়োগও কিন্তু পিএসসির দ্বারা করা হবে। তো আলটিমেটলি যেটা বক্তব্য হচ্ছে, সামনে হয়তো বেশ কিছু নোটিফিকেশন আসতে পারে, এবং সেগুলো হয়তো এই মাস বা সামনের মাসের প্রথম থেকে আপনারা দেখতে পেতে পারেন, এই মাসেও হয়তো একটা দুটো নোটিফিকেশন আপনারা দেখতে পেতে পারেন। এই হচ্ছে খবর। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।